في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر জান্নাতি এবং জাহান্নামীদের ভিতরে কথা হবে। জান্নাতীরাও জাহান্নামীদেরকে দেখতে পাবে, জাহান্নামীরাও জান্নাতীদেরকে দেখতে পাইবে। জান্নাতীরা জান্নাতে বসে তাকিয়ে দেখবে একদল মানুষ দুনিয়াতে মুসলমান ছিল, একই গ্রামে বসবাস করতাম, একই এলাকায় বাড়ি, একই স্কুলে, একই কলেজে, একই ভার্সিটিতে লেখাপড়া করেছি, একই প্রতিষ্ঠানে চাকরি করেছি, ব্যবসা করেছি। কিন্তু আমি জান্নাতি আর ওই বান্দা জাহান্নামী। জান্নাতি বান্দা তাকিয়ে দেখবে ওই জাহান্নামী বান্দা কঠিন এক ভয়ানক জাহান্নামের ভিতরে আছে, যার নাম হলো সাকর। আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর। সাকর নামক এক ভয়ঙ্কর জাহান্নামে কিছু বাসিন্দারা থাকবে। এই সাকর নামক জাহান্নাম অত্যন্ত ভয়ঙ্কর এক জাহান্নামের নাম সাকর। এই সাকর নামক জাহান্নামে অত্যন্ত কষ্টদায়ক আযাব হবে, ভয়ঙ্কর রকমের আযাব হবে। সাকর নামক জাহান্নাম এক ভয়ঙ্কর জাহান্নামের নাম। জান্নাতীরা প্রশ্ন করবে, ও সাকর নামক জাহান্নামের বাসিন্দারা বলো, আমরা তো জানতাম দুনিয়াতেও তোমরা মুসলমান ছিলা, তবে ও ভাই বলো কোন কোন অপরাধ করার কারণে তোমরা এই ভয়ঙ্কর সাকর নামক জাহান্নামের বাসিন্দা হয়ে গেলা? এবার সাকর নামের জাহান্নামের বাসিন্দারা বলবে, ভাই দুনিয়ার জমিনে মুসলমানের ঘরের মুসলমান সন্তান ছিলাম, মুসলমান ছিলাম, কিন্তু আল্লাহ তাআলা কিছু আদেশ অমান্য করার কারণে, কিছু অপরাধ করার কারণে আজ আমরা এই সাকর নামক এক ভয়ঙ্কর জাহান্নামের বাসিন্দা হয়ে গেলাম। জান্নাতীরা জানতে চাইবে, এরে ভাই বলো কোন কোন অপরাধের কারণে তোমরা এই ভয়ঙ্কর সাকর নামক জাহান্নামের বাসিন্দা হইলা? এবার জাহান্নামীরা বলবে, আমাদের অপরাধের এক নাম্বার অপরাধ ছিল ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে, ওরে ভাই আমাদের এক নাম্বার অপরাধ ছিল দুনিয়ার জমিনে আমরা কেউ মুসল্লি ছিলাম না। কি ছিল না? মুসল্লি ছিল না, তার মানে কেউ নামাজি ছিল না। আবার বুঝেন, সাকর নামক এক ভয়ঙ্কর জাহান্নাম আল্লাহ বানিয়ে রেখেছেন। ওই সাকর নামক জাহান্নামে কিছু মুসলমান বাসিন্দারা থাকবে। ওই মুসলমান বাসিন্দাদেরকে জিজ্ঞাসা করা হবে, ভাই তুমি এই সাকর নামক এমন ভয়ঙ্কর জাহান্নামের বাসিন্দা কেন হইলা, কি অপরাধ? তখন ওই সাকর নামক জাহান্নামের বাসিন্দা বলবে, আমার অনেকগুলো অপরাধ ছিল, এর ভিতরে এক নাম্বার অপরাধ ছিল আমি দুনিয়ার জমিনে নামাজি ছিলাম না। কি ছিল না? নামাজি। দুনিয়ার জমিনে আমি নামাজ পড়তাম না, 5 ওয়াক্ত নামাজের মুসল্লি আমি ছিলাম না, এ কারণে আমি জাহান্নামী। তাহলে আমার প্রশ্ন বুঝে থাকলে একটু বলুন, মুসলমান জাহান্নামে যাওয়ার এক নাম্বার অপরাধ কি? নামাজ না পড়া। নামাজ, কথা কি বুঝতে পারতেছেন? মুসলমান হইয়া তো সে জান্নাতে যাবে, আল্লাহ তো জান্নাত বানায় রাখছে, তো জাহান্নামে কেন যাবে? কারণ কি?
এই কারণ বলতে গিয়া আল্লাহ তাআলা সূরাতুল মুদ্দাসসিরের এই আয়াতে বলেন যে মুসলমান জাহান্নামে যাওয়ার 1 নাম্বার অপরাধ হলো দুনিয়ার জমিনে নামাজ না পড়া। তাহলে বলুন, আমরা যারা 5 ওয়াক্ত নামাজ দৈনিক ফরজ কয় ওয়াক্ত নামাজ ভাই? 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত নামাজ আমরা যারা আদায় করি না, বলুন তো আমাদের ঠিকানা কোন দিকে আগাইতেছে? কথা বলে না। আমাদের ঠিকানা জাহান্নামের দিকে আগাইতেছে কিনা? সহজ হিসাব, আল্লাহ পাক স্পষ্ট জানিয়ে দিয়েছেন জাহান্নামে যাবে মুসলমান 1 নাম্বার অপরাধটাই হলো নামাজ না পড়া। ঈমান আনার পরে যদি নামাজ না পড়ে, সে জাহান্নামে যাওয়ার 1 নাম্বার অপরাধ করে ফেলবে। আপনি যেখানে থাকেন, যে অবস্থায় থাকেন, নামাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। কারণ নামাজ ছেড়ে দিবেন তো জাহান্নামের দিকে আগাবেন। আমি নামাজ ছেড়ে দিব তো কোথায় আগাবো? জাহান্নামের দিকে আগাবো। আর নামাজ পড়বো তো কোথায়? জান্নাতের দিকে আগাবো। আমার ট্রেন কিন্তু চলতেছে, গাড়ি চলতেছে। এখন হিসাবটা করা দরকার যে আমার যে গাড়ি, আমার ট্রেন, আমার বিমানটা যে চলতেছে, এটা কি জান্নাতের দিকে আগাইতেছে নাকি জাহান্নামের দিকে আগাইতেছে? এই হিসাব আমাদের নাই যে আমার এই 3.5 হাত বডির এই যে একটা গাড়ি চলতেছে, এটা কোন রাস্তায় চলতেছে? রাস্তা 2টা, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। হয় জান্নাতের পথ, না হয় জাহান্নামের পথ। এর বাইরে ভিন্ন কোনো তৃতীয় রাস্তা নেই। দুনিয়াতে হাজার রকমের রাস্তা খুঁজে বের করা যায়, কিন্তু মৃত্যুর পরে রাস্তা 2টা, সহজ একদম। হয় জান্নাতের রাস্তা, না হয় জাহান্নামের রাস্তা, তৃতীয় কোনো রাস্তা নাই। এখন আমি যে কাজকর্মগুলো করতেছি, আমার যে আখলাক, আমার যে চরিত্র, আমার যে ক্যারেক্টার, আমার যে আমল, এর দ্বারা আমি কোন রাস্তা আগাইতেছি, এই হিসাব আমার থাকা দরকার। দরকার কি দরকার না? আমার প্রত্যেকটা কথার দ্বারা, প্রত্যেকটা কাজের দ্বারা, প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের দ্বারা হিসাব থাকতে হবে যে আমার এই কথাটা বলার দ্বারা আমি কোন রাস্তা আগাইতেছি। তাহলে সূরাতুল মুদ্দাসসির থেকে আমরা জানতে পারলাম যে মুসলমান জাহান্নামে যাওয়ার 1 নাম্বার অপরাধ হলো কি না পড়া? নামাজ না পড়া। এখন আমরা যারা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না বা পড়ি না, ইচ্ছা করে ছেড়ে দেই, বলুন তো আমার ঠিকানা আমি কোথায় বানাইতেছি? জান্নাতে বানাইতেছি নাকি জাহান্নামে? আহা, এতটুকু সহজ হিসাব যদি আপনার ব্রেনটে না ধরে, তার বাইসা থেকে লাভ হবে? এত বড় সহজ অঙ্ক, সহজ কথা, সহজ সূত্র যে আপনি নামাজ পড়বেন তো আপনার এই রেলগাড়ি জান্নাতের দিকে আগাবে, আপনি নামাজ ছেড়ে দিবেন তো জাহান্নামের দিকে আগাবে। তার মানে যেই বান্দা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করলো, আশা করা যায় যে তার গাড়িটা জান্নাতের দিকে 5 কদম আগাইছে। আর যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিল, ওই ব্যক্তির দেহটা, ওই ব্যক্তির গাড়িটা কেমন যেন জাহান্নামের দিকে 5 কদম আগালো। তাহলে কি আমরা নামাজ ছেড়ে দিব নাকি নামাজটাকে আঁকড়ে ধরবো? কথা বলেন না কেন? নামাজ পড়ার দরকার আছে না নাই? আপনি গায়ের জোরে নামাজ ছেড়ে দিতে পারেন, এটা আপনার সম্পূর্ণ স্বাধীনতা। কারণ আল্লাহ আপনাকে এই ব্যক্তি স্বাধীনতা দিয়েই দুনিয়ায় পাঠাইছে। প্রত্যেকটা মানুষকে আল্লাহ এতটুকু ব্যক্তি স্বাধীনতা দিয়ে দিছে, তুমি ইচ্ছা করলে নামাজ পড়তেও পারো, ইচ্ছা করলে নামাজ ছেড়েও দিতে পারো। তো পড়লে তোমার ফায়দা কি, না পড়লে তোমার ক্ষতি কি? আল্লাহ জানাইছে কি জানায় নাই? কথা বলুন। আল্লাহ সব কিছু স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে আমি তোমাকে ব্যক্তি স্বাধীনতা দিয়াই দুনিয়ায় পাঠালাম। এরপরে আবার জানাইয়া দিছি যে তুমি এই কাজগুলো করলে তোমার এই ফায়দা আছে, এই উপকার আছে। আর যদি তুমি ছেড়ে দাও, এই অপরাধ করো,
তাহলে তোমার জন্য এই শাস্তি আছে, আল্লাহ সব জানাই দিছে। ফি জান্নাতি ইয়াতাসালুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমার আল্লাহ বলেন, গোলাম, আমি আল্লাহ চাই না তোমাদেরকে জাহান্নামে দিব, তবে ও বান্দা শোনো, এই অপরাধগুলো যদি তোমরা ছেড়ে দাও অবশ্যই জান্নাতে যাইবা। জাহান্নামে কেন যাবা? বলে এই কিছু অপরাধ করার কারণে জাহান্নামী হয়ে যাবে মুসলমানেরা। কি অপরাধ? এক নম্বরেই আমার আল্লাহ বললেন, যারা নামাজ দুনিয়ার জমিনে পড়বে না তারা জাহান্নামের বাসিন্দা হবে। আবার কেমন এক জাহান্নাম? বলে ভয়ঙ্কর এক কঠিন সাকর নামক এক জাহান্নামের বাসিন্দা হবে। কারা? বলে নামাজ পড়বে না যারা।